নমস্কার। আজকের আলোচনা আমরা করছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী চৈতন্য চরিতামৃত থেকে, বিশেষ করে আদিলীলার প্রথম খণ্ড, আর সাথে থাকছে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভাষ্য। আমাদের মূল ফোকাস থাকবে পরম সত্য, শ্রী চৈতন্য আর দিব্য প্রেমের ধারণাগুলো নিয়ে। হ্যাঁ, নমস্কার। এই গ্রন্থটা মানে চৈতন্য চরিতামৃত ঈশ্বরের ধারণাকে খুব অন্যভাবে দেখায়। মানে ঈশ্বর শুধু মহান বিরাট কেউ নন, তার সঙ্গে বন্ধুত্ব বা ধরুন বাবা মায়ের মতো সম্পর্কও গড়া সম্ভব। তো এখান থেকেই শুরু করা যাক, কি বলেন? আচ্ছা, তাহলে প্রথমেই আসি পরম সত্যের কথায়। শ্রীমদ্ ভাগবতে তো বলা হচ্ছে পরম সত্য এক এবং অদ্বিতীয়, কিন্তু আবার তিনটি রূপের কথাও আছে: ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এই ব্যাপারটা ঠিক কি, একটু বুঝিয়ে বলবেন? ঠিকই ধরেছেন। দেখুন, ভাগবত বলছে 1.2.11 যে অধ্যায় জ্ঞানতত্ত্বই পরম সত্য। কিন্তু যারা এই তত্ত্ব জানেন তারা উপলব্ধি অনুসারে 3 রকমভাবে দেখেন। কেউ তাকে নিরাকার ব্রহ্মজ্যোতি হিসেবে জানেন, কেউ আবার প্রত্যেক জীবের হৃদয়ে থাকা পরমাত্মা রূপে। আর সর্বোচ্চ উপলব্ধি হল ভগবান, মানে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তিনি কিন্তু মূল উৎস। ও আচ্ছা, মানে একই সত্যের তিনটি প্রকাশ, আলাদা কিছু নয়। একদম একই সত্তা। যেমন ধরুন সূর্য, তার আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, আবার একটা নির্দিষ্ট জায়গায় তাপও দিচ্ছে। আলো বা তাপ তো সূর্য থেকে আলাদা নয়, তাই না? ব্রহ্ম, পরমাত্মা, ভগবানও অনেকটা সেরকমই, কৃষ্ণের প্রকাশ। বুঝতে পারছি, খুব সুন্দর উদাহরণ। তাহলে কৃষ্ণই মূল উৎস। আচ্ছা, আর শ্রী চৈতন্য মহাপ্রভু, এই গ্রন্থে তো তাকে সরাসরি কৃষ্ণ বলেই বর্ণনা করা হচ্ছে। কলিযুগে তার আসার কারণটা কি ছিল, বিশেষ করে কৃষ্ণরূপে থেকেও আবার চৈতন্য রূপে আসা? হ্যাঁ, এর দুটো কারণের কথা বলা হয়, একটা বাইরের কারণ আর একটা ভেতরের। বাইরের কারণটা হলো যুগ ধর্ম স্থাপন করা, মানে কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আর প্রচারের মাধ্যমে ভগবানের নামকে প্রতিষ্ঠা করা। এটা হলো প্রকাশ্য কারণ। আর ভেতরের বা অন্তরঙ্গ কারণ, সেটাই কি মূল? সেটাই আসল, মানে গভীরতম কারণ। এটা খুব খুব ইন্টারেস্টিং। স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি কিনা সমস্ত আনন্দের উৎস, তিনি জানতে চাইলেন তার নিজের ভক্তের প্রেমের গভীরতা কতখানি, বিশেষ করে তার হ্লাদিনী শক্তি, মানে আনন্দদায়িনী শক্তি। শ্রীমতী রাধারানীর প্রেমের যে চূড়ান্ত মাধুর্য, সেটা তিনি নিজে আস্বাদন করতে চাইলেন। কি আশ্চর্য! মানে ভগবান হয়েও তিনি ভক্তের প্রেম বুঝতে চাইছেন। ঠিক তাই। রাধারানীর যে ভাব, মানে তার প্রেমের অনুভূতি, আর তার কান্তি, মানে সোনার মতো গায়ের রং, এই দুটো গ্রহণ করে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন, নিজে সেই প্রেম অনুভব করতে আর জগতে বিলিয়ে দিতে। এটা সত্যিই অভাবনীয়। আচ্ছা, এই যে প্রেম, একেই তো জীবনের চরম লক্ষ্য বলা হচ্ছে এই গ্রন্থে। একদম। ভগবানের অনেক শক্তি আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হল হ্লাদিনী শক্তি, যা আনন্দ দেয়। এই হ্লাদিনী শক্তিরও সার হল প্রেম। প্রেমেরও আবার সার আছে, সেটা হলো ভাব। আর ভাবের একদম চরম পর্যায়, মানে শিখর, সেটা হলো মহাভাব। শ্রীমতী রাধারানী হলেন এই মহাভাবেরই জীবন্ত বিগ্রহ। সমস্ত দিব্য প্রেমের আধার তিনি। তাহলে এই যে দিব্য প্রেম, যা জীবনের পরম লক্ষ্য, এটা পাওয়ার উপায় কি? উপায় হলো ভক্তি, ভগবানের সেবা করা। এর মধ্যে দুটো প্রধান পথের কথা আছে। একটা বিধিমার্গ, মানে শাস্ত্রের নিয়ম মেনে ধীরে ধীরে এগোনো। আরেকটা হলো রাগমার্গ, এটা হলো স্বতঃস্ফূর্ত ভালোবাসা, যেমন ব্রজের গোপীদের ছিল কৃষ্ণের প্রতি, কোনো নিয়মকানুনে ধার ধারে না। আর একটা জিনিস আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ইন্দ্রিয় দমন করার চেয়েও বেশি জোর দেওয়া হয়েছে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগানোর ওপর। যেমন কান দিয়ে তার কথা শোনা, মুখ দিয়ে নাম জপ করা, চোখ দিয়ে তার রূপ দেখা। এটা তো বেশ অন্যরকম অ্যাপ্রোচ। ঠিক বলেছেন। শুধু শুকনো বৈরাগ্য নয়, সবকিছুকে যুক্ত করা, যাকে বলে যুক্ত বৈরাগ্য। আর এই পথে এগোতে গেলে গুরুকৃপা লাগবেই। দীক্ষাগুরু, শিক্ষাগুরু দুজনেই দরকার। দীক্ষাগুরু মন্ত্র দেন, পরম্পরার সঙ্গে যুক্ত করেন। শিক্ষাগুরু শেখান, পথ দেখান। আর তার সাথে খুব জরুরি হলো সাধু সঙ্গ, মানে শুদ্ধ ভক্তদের সঙ্গ করা, তাদের দেখে শেখা। আচ্ছা,
এই যে এত গভীর জ্ঞান, যা আমাদের সাধারণ বুদ্ধি বা ইন্দ্রিয় দিয়ে বোঝা কঠিন, এই জ্ঞানটা লাভ করার প্রসেসটা কি, মানে প্রমাণ কি? হ্যাঁ, ভালো প্রশ্ন। দেখুন, জাগতিক জ্ঞান আমরা পাই প্রত্যক্ষ, অনুমান এসব দিয়ে। কিন্তু এই পারমার্থিক জ্ঞান, যা অচিন্ত, মানে চিন্তার অতীত, তার জন্য মূল প্রমাণ হল শব্দ, মানে অভ্রান্ত আপ্তবাক্য বা শাস্ত্রবাক্য। বিশেষ করে যা গুরু শিষ্য পরম্পরা ধারায় আসছে। এই পরম্পরা স্বয়ং কৃষ্ণের থেকেই শুরু, ভগবদ্গীতাতেও আছে এই কথা। যেমন পরম সত্য হলেন শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই 3 রূপে প্রকাশিত। শ্রীচৈতন্য হলেন সেই কৃষ্ণই, যিনি রাধারানীর ভাব আর কান্তি নিয়ে এসেছেন প্রেম আস্বাদন আর বিতরণ করতে। রাধারানী সেই প্রেমের মূর্ত রূপ, আর ভক্তি হল পথ, যার অঙ্গ হল সংকীর্তন, গুরুসেবা, সাধুসঙ্গ। হ্যাঁ, মোটামুটি এটাই সার কথা। এই গ্রন্থটা আমাদের একটা অন্য স্তরের উপলব্ধির দিকে নিয়ে যায়। হয়তো আধ্যাত্মিক জীবনের শেষ কথা শুধু ঈশ্বরের ঐশ্বর্য জানা নয়, তার সঙ্গে একটা জীবন্ত ভালোবাসার সম্পর্ক তৈরি করা। এমন একটা সম্পর্ক যেখানে ভগবান নিজেও জানতে চান তার ভক্ত তাকে কতখানি ভালোবাসে। ভাবুন একবার, যদি এই প্রেমই হয় চূড়ান্ত সত্য, তাহলে সেই প্রেমের আসল রূপটা ঠিক কেমন? এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা গভীর চিন্তার বিষয়।